একদিন আমাদের সামনে এসে একটা সোজা রেখা টান দিলেন। বলেন সোজা, এবার একটা রেখা টানছে, একটা রাস্তা, এবার সোজা দাগ টান দিলেন। এরপরে কি বলেন? আপারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। ওটা কথা বলি, সোজা রাস্তা যেটা আমি রেখা দিয়েছি এটা হলো কার রাস্তা? বলেন আল্লাহর রাস্তা। বলে এটার মতো চলো। সাহাবায়ে কেরামকে যখন এইভাবে টান দিয়ে দেখালেন এটা সোজা রাস্তা, এবার বললেন ফাকালা ফাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন খুতুতান আন শিমালিহি। এরপর আল্লাহ রাসূল হাতের ডান দিক একটা রেখা টান দিলেন, আবার বাম দিকে একটা রেখা টান দিলেন। এরপর বলেন ফাকালা হাদিহি সুবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো জাহান্নামের রাস্তা। ডানে যেটা রেখা দেওয়া হলো, এখানে যতগুলো রাস্তা আছে সবগুলো হলো জাহান্নামের রাস্তা। এবার বাম দিকে আমি রেখা টানলাম, এদিকে যতগুলো রাস্তা আছে এগুলো সবগুলো জাহান্নামের, বলেন জাহান্নামের রাস্তা। আল্লাহ রাসূল বলেন ফাকালা আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন ডানে এবং বামে যে রেখা আমি টান দিয়েছি, যে রাস্তাগুলো তোমরা দেখতেছো সেগুলো হলো শয়তানের রাস্তা। এই প্রত্যেকটি রাস্তার মধ্যে বড় বড় শয়তান বসে আছে, তোমাদেরকে ডাকতেছে আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব ঈমান ভাঙার কারণ কয়টি। আমরা তো সবাই জানি নামাজ ভাঙার কারণ কয়টি, ওযু ভাঙার কারণ কয়টি, এগুলো আমরা জানি, কিন্তু ঈমান ভাঙার কারণ কয়টি আমরা জানি না। কি কি কাজ করলে আমাদের ঈমান ভঙ্গ হয়? কারণ ঈমান না থাকলে আমাদের কোনো আমল দাম নেই, জান্নাত পাওয়া যাবে না। যেহেতু আমরা এত কষ্ট করি কেন? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। বলেন আমরা শীতের দিন অনেক শীত, ফজরের সময় যখন আমরা ওযু করে নামাজ পড়তে আসি অনেক কষ্ট হয়। এত কষ্ট করবো কেন? যদি ঈমান না থাকে তাহলে আমি আল্লাহকে পাবো না, জান্নাতও পাওয়া যাবে না, ঠিক না? আল্লাহকে যদি পেতে হয়, জান্নাত যদি পেতে হয়, পরকালে যদি শান্তি পেতে হয়, তাহলে আমাদের ঈমান ঠিক থাকতে হবে। ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমাদের ইবাদত বندگی কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে না, আমরা জান্নাতও পাবো না। জিকির দুনিয়া করকে দেখা, জিকির বাবা করকে দেখ, জিকির দুনিয়া করকে দেখা, জিকির বাবা করকে দেখ, सौ से मिल के देखा, रो से एक बार मिल के देख, सौ से मिल के देखा, रो से एक बार मिल के देख। দুনিয়াতে আমরা অনেক লোকের সাথে এই পর্যন্ত মিলে দেখেছি, ওদের সাথে চলাফেরা করে দেখেছি, কিন্তু একবার আমরা আল্লাহকে আল্লাহর সাথে মিলে দেখি নাই। একটু মিলে দেখি, আসলে আল্লাহর সাথে মিললে ভালো হবে না দুনিয়াতে যারা আছে এদের সাথে মিললে ভালো হবে? একটু আমরা দেখি মিলে। কারণ আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত হলো দুঃখের হায়াত, দুর্গাবাদের হায়াত হলো দুনিয়ার হায়াত, যে হায়াতের নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই। ইয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি, ইয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিলি, ওয়া আশিকু আযাল্লু মিনাল যলিলি, ওয়া আশিকু আযাল্লু মিনাল যলিলি। দুনিয়ার হায়াত হলো অল্প হায়াত,
যারা দুনিয়ার জন্য পাগল হয়েছে, দুনিয়ার হায়াতের জন্য পাগল হয়েছে, এরা যে কোনো জায়গায় লাঞ্ছনা ভোগ করেছে, বেইজ্জত করেছে, ঠিক কিনা? ইজ্জত যদি পেতে হয় তাহলে আল্লাহর সাথে সম্পৃক্ত আমাদের করতে হবে, বন্ধুত্ব আল্লাহর সাথে করতে হবে। অথচ সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, মানুষ নামাজ পড়ে বেশি না না পড়ে বেশি, বলুন তো ভাই? আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলে বেশি না না মানে বেশি? কথা বলি। আল্লাহ রব্বুল আমিন সূরা আসরের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? কসম করে করা হয় যে কোনটা বিষয় যদি গুরুত্বপূর্ণ হয়, মানুষ যদি বিশ্বাস না করে, কারো যদি এটা অবিশ্বাস লাগে, তখন কসম খেয়ে বলে আল্লাহর কসম, বলে কিনা? যদি আমরা অনেকে বলি না আল্লাহর কসম, যত আগে মানুষের তখন কান ব্যবহার বলে আল্লাহর নামে শপথ করেছে। কার নামে? আল্লাহর কসম, আমি এই কাজটা করি নাই। যদি করা বললো সে মিথ্যা কথা কসম খায়, তাহলে সে কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ। এটার বিষয় আল্লাহ করবে। কে করবে? তাহলে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে সময়ের কসমটা বোঝা যাচ্ছে। সময়ের কসম, জমানার কসম, ইন্নাল ইনসানা ফি খুসর, নিশ্চয় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু যারা ক্ষতির মধ্যে আছে এরাও কিন্তু বোঝে না আমাদের ক্ষতির মধ্যে রয়েছে, ঠিক কিনা? বলেন, ক্ষতির মধ্যে যে আছে, যারা রয়েছে এরাও বোঝে না আমি ক্ষতির মধ্যে রয়েছি। যেমন নাকি ভালো করে বোঝেন ভাইরা, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের চক্রান্ত হলো কিভাবে মানব জাতিকে নামাজ থেকে দূরে রাখা যায়, যার কারণে মোবাইল নামে বদলের মধ্যে কিছু গেম ঢুকা দিয়েছে, ঠিক কিনা? নামাজের সময় হলো গেম চলে, রাত্রে ঘুমানোর সময় গেম চলে, ঘুমাইতে পারে না। কারণ ইহুদি নাসারা বুঝতে পেরেছেন মুসলমানদেরকে যদি ঈমান হারা করতে হয়, আল্লাহ থেকে যদি দূরে রাখতে হয়, তাহলে যে কোনটা কৌশল অবলম্বন করতে হবে। কারণ আমরা যদি বলি নামাজ পড়িও না, যখন এলান দেওয়া হবে, কোন কাজে যদি বলে নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে মা, তখন যে নামাজ পড়ে না সেও প্রতিবাদ করবে, কেন তোরা আমাদের মুসলমানদেরকে নামাজ পড়তে নিষেধ করলি? বলেন, যে নামাজ পড়া সেও কি বলবে? মুসলমান হিসেবে প্রতিবাদ করবে। যে নামাজ পড়ে সেও করবে, যে পড়ে না সেও কি প্রতিবাদ এক নম্বরে করবে। কেন? মুসলমান হিসাবে যে আমাদের ধর্মকে নিয়ে, আমাদের নামাজকে নিয়ে তোরা টাট্টা কেন করলি, কেন এটাকে নিয়ে তোরা তিরস্কার করলি, এটা কখনো মানা যাবে না, যুদ্ধ লেগে যাবে। তো সেই জন্য যুদ্ধ যাতে করতে না হয়, ওরা যাতে আমাদেরকে বিরত রাখতে পারে, সেই জন্য সক্রান্ত হলো মোবাইল নামে বদলের মধ্যে কিছু গেম ঢুকা দিয়েছে। ঠিক আছে? নামাজের সময় দেখেন অনেকবার এখনো গেম চলতেছে, চায়ের দোকানের দিকে তাকায় দেখেন গেম খেলতেছে, বাড়া বাসার দিকে দেখেন গেম খেলতেছে, নিজের ঘরের দিকে তাকায় দেখেন গেম খেলতেছে। কেন? ওরা এখানে গেম খেলে টাকা পাওয়া যায়। কি পাওয়া যায়? টাকা আবার হারাই ফেলে, আবার পাইও। সেই জন্য ইহুদি নাসারার চক্রান্ত আমাদেরকে কিভাবে কি দূরে রাখা যায় ইসলাম থেকে, নামাজ থেকে, এদের চক্রান্ত। এরা কিন্তু পাস, আমরা কিন্তু না, ঠিক কিনা? নামাজের সময় এরপরে কিন্তু গেম বন্ধ নয়, আসেনি? নামাজের সময় হয়ে গেছে, আপনার আমার সন্তানকে যাদের কোরআন শিক্ষা দিতে না পারে, নামাজ যাদের শিক্ষা দিতে না পারে, সেই জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা চক্রান্ত করে বিভিন্ন জায়গায় ফ্রি স্কুল দিয়েছে, ঠিক কিনা? আছে কি নাই? এনজিওদের, খ্রিস্টানদের, ব্রেকের, পিএম গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ থেকে বিভিন্ন কেজি স্কুল বর্তমানে শুরু করে দিয়েছে। তখন
যখন আপনার আমার আদরের পরিবার সন্তানরা সকালবেলায় মক্তব করবে, ওই সময় কিন্তু ফ্রি স্কুল। কি স্কুল বলেন? তাদের জন্য বলে যারা সেই সময় আছে কোমলমতি ছেলে মেয়ে, ওদের জন্য সকালবেলায় কিন্তু মক্তবের পরিবর্তে স্কুল। বলে কখন? 7টা থেকে 10টা। দেখেন, কটা থেকে? 7টা থেকে 10টা। তাহলে এখন মুসলমান সন্তান দেখে ফ্রি, কারণ আমাদের একটা অভ্যাস হয়েছে, হালাল হারাম আছে কিনা সেটা আমাদের কমিস নেই। যেখানে খাওয়া হয় আমরা সেখানে চলে যাই, ঠিক কিনা? যেখানে ফ্রি সেখানে আমরা চলে যাই। এটাকে ইহুদি নাসারা দিচ্ছে, না খ্রিস্টান দিচ্ছে, না স্কুল খ্রিস্টানের, না ইহুদি, না নাসারা, কিন্তু আমরা মুসলমান হিসাবে যাচাই করি না। ওদের কালচার গুলা যখন আমাদের ছেলেদের যখন প্রবেশ করে, তখন কিন্তু ওরা ওদিকে দাবিত হয়। কোনদিকে? নামাজ পড়তে বললে সে নামাজ পড়ে না, কোরআন পড়তে বললে সে কোরআন পড়ে না। সে কয়েকদিন পরে বলতে আল্লাহ বলতে নাউজুবিল্লাহ কিছু নেই, বলে কিনা? কারণ ওরা বলে তোমাদের রব কিছু দিতে পারে না, আমাদের প্রভু, আমাদের রব, আমাদের দেবতা সব দিতে পারে। অনেক সময় বলে এই কথা বলে, তোমরা চোখ বন্ধ করো তো, বলো আল্লাহকে বলো বস্তু দিতে। কি দিতে বলো? কথা বলেন, কি বলে? আল্লাহকে বলো হাতের মুড়ে তোমাদেরকে বস্তু দিতে। চোখ বন্ধ করছে, আল্লাহ বস্তু দাও। চোখ খুলো, মুখ খুলো, বলে কিছু পাইছ? বলো না। বলো ভগবান, বলো তো ভগবান আমাকে কিছু বস্তু দাও। তখন হাতের ভিতরে একটা চকলেট আরো বিস্কুট ঢুকা যায়, দেখি না? এই কালচার বিভিন্ন জায়গায় চলতেছে। কেন? এরা আমাদেরকে খ্রিস্টান বানার জন্য, ইহুদি বানার জন্য, নাসারা বানার জন্য এরা চেষ্টা করে যাচ্ছে, ঠিক না? কিন্তু আমরা মুসলমান জাতি এখনো সতর্ক হতে পারি নাই। ঈমান আকীদা আমাদের নষ্ট করে দিচ্ছে, ঠিক না? এই যে কোমল মধ্যে ছেলে মেয়েদেরকে আমরা আজকে ছেড়ে দিলাম পীরের দিকে, এই ছেলে মেয়ে বড় হওয়ার পরে আপনাকেও মানবে না, আমাকেও মানবে না, কাউকে মানবে না। কেন? তার ভিতরে ইসলামের কালচার প্রবেশ করে নাই, সেই জন্য সে মা বাবাকে মানবে না, মুরব্বীদেরকে মানবে না। ভালো মতো বুঝেন? তাহলে আল্লাহ কি বললেন? সময়ের কসম কি অধিকাংশ মানুষ ক্ষতির দিকে রয়েছে, ক্ষতিগ্রস্ত। কে বললেন? আল্লাহর কথা কি মিথ্যা না সত্য? তাহলে বলেন সত্য মিথ্যা এখন আমরা যাচাই করি। বলেন তো, নামাজ পড়ে বেশি না না পড়ে বেশি? কথা বলেন, আরো জোরে বলতে হবে। না পড়ে বেশি। সত্য পড়ে বেশি না না পড়ে বেশি? বারো খেয়াল করিয়েন। রোজা রাখে বেশি না না রাখে বেশি? পর্দা করে নারীরা বেশি না কম? কথা বলি। তাহলে ভালো মতো খেয়াল করেন। তাহলে আল্লাহ যেটা বলছে সত্য কিনা বলেন? আল্লাহ তো আলিমুল গায়ব, আলিমুল গায়বে ওয়া শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ জানে বিদায় আগে থেকে কোরআনে বলে দিয়েছে যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যারা ইবাদত করে না, নামাজ পড়ে না, এরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নাকি পাশের হারার মধ্যে আছে? বলতো ভাই, ফেল কারা? যারা নামাজ পড়ে না। বলেন নামাজ, বলেন আল্লাহর হুকুম নবী ফেল, এরা কি? আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح কামিয়াব সফল, মান তাযাক্কা যে নিজেকে পবিত্র করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা এবং রবের জন্য নামাজ আদায় করে। কার জন্য? কথা বলি, আল্লাহর জন্য যারা নামাজ আদায় করে এরা বড় সফল। এরা কি বলতে ভাই? কথা বলি, এরা আল্লাহ বলছে সফল কারা? নামাজিরা বেনামাজি, আল্লাহওয়ালা না আল্লাহ ছাড়া। যারা নামাজে আল্লাহওয়ালা ঈমানদার, এরাই বড় সফল, এরাই হলো সফল। আর বিফল হলো, ফেল হলো রাজা নামাজ পড়ার কাছে নাই, আল্লাহর হুকুম নবী তরিকার কাছে নেই, এরা হলো ফেল। এরা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা দুটোটা বাতাই দিয়েছে।
ভালো মতো খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ পাক বলেন এটা হলো জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। বলেন জান্নাতে যাওয়ার কথা বলি, এটা হলো জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন তোমরা যাতে খোদা বিরোধ করো, আল্লাহ বলতে পারো, এই জন্য আমি তোমাদেরকে জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা, দুটো রাস্তা তোমাদেরকে বাতাই দিচ্ছি, জানাই দিচ্ছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। عن جابر بن عبد الله رضي الله تعالى خط رسول الله صلى الله عليه وسلم خطا خدا جابر بن عبد الله رضي الله تعالى বলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে এসে একটা সোজা রেখা টান দিলেন। বলেন সোজা এভাবে একটা রেখা টানছে, একটা রাস্তা এভাবে সোজা দাগ টান দিলেন। এরপর কি বলেন আপারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। ওটা কথা বলি সোজা রাস্তা যেটা আমি রেখা দিয়েছি এটা হলো কার রাস্তা? বলেন আল্লাহর রাস্তা। বলে এটার মতো চলো। সাহাবায়ে কেরামকে যখন এইভাবে টান দিয়ে দেখালেন এটা সোজা রাস্তা, এবার বললেন ফাকালা ফাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন খুতুতান আন শিমালিহি। এরপর আল্লাহ রাসূল হাতের ডান দিক একটা রেখা টান দিলেন, আবার বাম দিকে একটা রেখা টান দিলেন। এরপর বলেন ফাকালা হাদিহি সুবুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো জাহান্নামের রাস্তা। ডানে যেটা রেখা দেওয়া হলো এখানে যতগুলো রাস্তা আছে সবগুলো হলো জাহান্নামের রাস্তা। এবার বাম দিকে যে আমি রেখা টানলাম এদিকে যতগুলো রাস্তা আছে এগুলো সবগুলো জাহান্নামের, বলেন জাহান্নামের রাস্তা। আল্লাহ রাসূল ফাকালা আলা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি। আল্লাহ রাসূল বলেন ডানে এবং বামে যে রেখা আমি টান দিয়েছি, যে রাস্তাগুলো তোমরা দেখতেছো সেগুলো হলো শয়তানের রাস্তা। এই প্রত্যেকটি রাস্তার মধ্যে বড় বড় শয়তান বসে আছে, তোমাদেরকে ডাকতেছে আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। বলেন কি হতেছে? ডানে এবং বামে যে রাস্তাগুলো রয়েছে এরা তোমাদেরকে ডাকতেছে, এখানে শয়তান বসে আছে, শয়তান তোমাদেরকে ডাকতেছে আসো আসো আসো। বলেন আসো, এবার কি ডাকতেছে কেমনে? যে শয়তান গুলো বসা আছে ইসলামের লেবাসদারি, অনেকগুলো বড় বড় কিল্লা নিয়ে টাকা নিয়ে বসে থাকবে, আসো ফিরির জন্য আসো, যা চাইবো তা দিব, যা চাইবো তা দিব। বলে শুধু বলবা জুলুম যদি তুমি না করো তুমি মুসলমান নয়। বলেন জুলুম যদি না করো, জুলুম বলেনি 12 রবিউল আউয়াল মাস আসলে তুমি যদি জুলুস না করো তুমি মুসলমান নয়। নাউযুবিল্লাহ। বলেন জোরে বলি আল্লাহ। সাহাবায়ে কেরাম কি জুলুস করেছেন? কোন আলেম দেখাতে পারবে? আসতে না কোন আলেম নিয়ে গালের সাফা থাকলে মাহফিলে বাড়া আসিয়া বলতে পারবা যে জুলুম না করলে তুই মুসলমান থাকবা না, তুই যে হয়ে বেদিন, তুই 1 নম্বরে বেঈমান, ঠিক কি না? যে বলে সে 1 নম্বরে বেঈমান, মাক্কা শয়তান। এই কথা কিভাবে বলবা? জুলুস না করলে, জুলুস তো আবু লাহাব করেছে, সে তো জান্নাতে যেতে পারে নাই, আসেনি কথা বলি। এখন বলা অনেকে বলে ঈদ মিলাদুন নবী মানে না,
কে বলছে ঈদ মিলাদুন্নবী মানে না? এই বাক্কা বেঈমান কাযযাব, কে বলছিস তুই ঈদ মিলাদুন্নবী মানে না? ঈদ মিলাদুন্নবী মানে কি জানবি তুই? অর্থ জানিসনি? জেনে নে, ঈদ মিলাদুন্নবী নবীর জন্ম। আর জন্ম ঈদ মানে আনন্দ, নবী আসছে এই জন্য সবাই আনন্দ করে না, খুশি হয় নাই? কথা বলি, এগুলো সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি কে বলছে করার জন্য জুতারি ফিরে দেওয়া দরকার, ঠিক কিনা? এই সমস্ত কথা বলে জুতারি ফিরে দেওয়া দরকার। কে বলছে তুমি ঈদ মিলাদুন্নবীর কাজ পালন করো না? মুসলমান দাবি করে সে অবশ্যই ঈদ মিলাদুন্নবী মানে। নবী না আসলে তাহলে আমরা নবী পাইছি কোথায়? বলেন, নবী না আসলে নবীকে আমরা কিভাবে পাইলাম? নবীর উম্মত কিভাবে দাবি করি? তাই নবীর মিলাদুন্নবী মানে নবীর জন্ম। বলেন, নবীর জন্ম। নবী যেভাবে দুনিয়াতে আসছে, আবার নবী দুনিয়া থেকে চলে যায় না? কথা বলি, গেছে কিনা? তাই নবী আসছে, আবার আল্লাহ নবীকে নিয়েও গেছে। কিন্তু নবীর বেলাদত অস্বীকার তো আমরা কেউ করি না। কোন মুসলমান করে? তাহলে এই আলোচনার দরকার কোনো আসেনি বলেন। কিন্তু জুলুস যেটা 12 রবিউল আউয়াল, বড় বড় গেট, গরু জবাই করা, রাস্তার মধ্যে ধুল ফিরানো, এগুলো কি করা ফরজ? তারা বলি ওয়াজিব, সুন্নাত। যদি থাকতো সাহাবায়ে কেরাম তো করতাম, আমরা যেতাম দুল নিয়া, গরু নিয়া, গাড়ি নিয়া। আমাদের কি মনে চায় না? ভালো মতো বুঝিয়েন, ইমানকে মজবুত করতে হবে। এই যে আমি এখানে কিরা মানছি, ইমান ও আকীদা। কি আছে? ইমান আকীদা সম্পর্কে। কি সম্পর্কে? কিতাব থেকে দেখাতে বলেন, ইমান আকীদার মধ্যে বিষয়ের মধ্যে এগুলো আসেনি, দেখাতে পারবে কেউ? তাহলে আমরা এখন যে কেউ যে কোনো কথা বললে আমরা মেনে নিই না, মেনে নেওয়া যাবে না। মুসলমান কখনো কারো কাছে গর্দান নত করে না, একমাত্র নত করে কার কাছে? মুসলমানে বরদান নাহাদান মানারা বদরতে ফাজাদান। এই ঈদ মিলাদুন্নবী আমরা মানে আপনারা মান দিকিনা। নবী দুনিয়াতে আসছে 12 রবিউল আউয়াল, চলে গেছে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ কল। কিন্তু আসার মধ্যে একতলাফ আছে, মতবিরোধ আছে, যাওয়ার মধ্যে কোনো একতলাফ নাই, দেখি না। বলেন, আসছে সেটার মধ্যে মতবিরোধ আছে, চলে গেছে কিনা মতবিরোধ নাই, সবাই একমত রবিউল আউয়াল 12 তারিখ চলে গেছে। বরং আপনার বাবা যেই দিন মৃত্যুবার্ষিকী, আপনি কি সেদিন আনন্দ করবেন নাকি? যেহেতু আপনি নির্ধারিত তারিখ জানেন, হ্যাঁ, যদি আনন্দ করেন তাহলে অর্ধেক করে আনন্দ করেন, অর্ধেক করে কি আফসোস করেন। কেন? 12 রবিউল আউয়াল যদি আসে থাকে, আবার যদি চলেই যেয়ে থাকে, অর্ধেক বেলা শোক, অর্ধেক আনন্দ। কি বলেন? এখন বরাবর 50-50 সারাদিন আমি আনন্দ করবো, এটা কিন্তু কোনো মুসলমানের কাজ নয়, ঠিক কিনা? আসতে বলো, পারলে মোরালা করতে বলো। মাঠে মধ্যে আমরা করে আসি তো, আসো না? খালি মাইক পাইলে, খালি আরাম লোক পাইলে, অশিক্ষিত লোক যারা কোরআন ওদের কাছে আসে, তুমি ফাঁকি দেবা, আর আমরা তোমাদেরকে ওষুধ জবাব দেবো না। এটা কি মুসলমানের কাজ করতে পারে না, ঠিক কিনা? ভালো মতো বুঝেন। তাহলে 12 রবিউল আউয়াল নবী দুনিয়াতে আসছে, 12 রবিউল আউয়াল চলে গেছে। আসার মধ্যে একতলা, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 12 তারিখ, কিন্তু চলে গেছে। এটা সবাই আমরা একমত, ঠিক না? ভালো মতো বুঝেন। আরে নবীকে নিয়ে চিনিমিনি করা যাবে না, খারাপ খেল তামাশা করা যাবে না। কারণ আমরাও মুসলমান। আমরা কি বলেন? আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, ঠিক না? কোরআন এক, ঠিক না? রাসূলের হাদিস যা নিয়ে এসেছে, হ্যাঁ, এগুলো তো রাসূলের হাদিস কওল এবং ফাইলকে কি হাদিস বলা হয়, ঠিক না? ভালো মতো বলেন। তাই জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, ভালো মতো শুনেন। আল্লাহর হাবিব বলেন, এটা হলো সোজা রাস্তা, এটা কি জান্নাতে, যেটা দেখা টানছে সোজা, ডানে আর বামে সেগুলো মানা যাবে না। এগুলো কি মানা? বলেন, ইসলামে যা আছে তা মানা যাবে, যা নাই তা মানা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিয়ে এসেছে সেটাকে তোমরা ধরো, যেগুলোকে রাসূল ছাড়ার জন্য বলে সেগুলো ছাড়ো। তাহলে আসেন, আল্লাহর সাহাবায়ে কেরাম কি করেছেন?
মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। তাহলে সঠিক রাস্তা কোনটা? বলে আমি যে রাস্তায় ছিলাম। বলে মা আনা আলাইহি, আমি যে রাস্তার উপর ছিলাম, আমি মানে আল্লাহ রাসূল যে রাস্তায় ছিল এটা হলো সঠিক রাস্তা। বলে এটা কি? ওয়া আসহাবিহি, এবং আমার সাহাবায়ে কেরাম যে রাস্তার উপর ছিল এটাই হলো সঠিক রাস্তা। বলে এটা কি? সাহাবায়ে কেরাম জীবনে কখনো দাঁড়াইয়া কিয়াম করছে দেখাতে পারবে? কোন সাহাবী দাড়ি ছাড়া ছিল দেখাতে পারবে? কথা বলি, কোন সাহাবী দাড়ি ছাড়া ছিল দেখাতে পারবে? আজকে এরা আশিক রাসূল দাবি করে মুখে দাড়ি নাই, আশিক রাসূল দাবি করে জিন্স আর ফ্যান করে। কি করে? কথা বলেন। আশিক রাসূল দাবি করে চুল রাখবে বাবরি, রাখে জড়ওয়ালা, ঠিক না? দাবি করে তাই লম্বা লম্বা বিড়ি, ঠিক না? আমাদের কর্মী অঙ্গন ছাত্রকে দেখান তো কোন ছাত্র জিন্স আর ফ্যান করে? যদি ছাত্র হয়, মাদ্রাসার শিক্ষক হয়, ইমাম হয়, সে গুরুটার মতো বিয়ে টানতে পারবে? দেখেন না, বেড়াজ্জা মেয়েদেরকে নিয়ে, বেফরদা মেয়েদেরকে নিয়ে ওরা হাঁটতে পারবে? দেখান তো আমাকে। সে যদি আলেম দাবি করে, সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, বেফরদা মেয়েকে, নিজের মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটতে পারবে? কথা বলি, স্ত্রী নিয়ে হাঁটতে পারবে? তাহলে এরা কিন্তু দাবি করে আলিম পাস, হ্যাঁ ফাজিল পাস, ডিগ্রি পাস, এমএ পাস, কিন্তু আল্লাহ পাস নাই, ইমান নাই, কবি পাস নেই। দেখেন পর্দা আসেনি, কথা বলেন, পর্দা আসেনি। দেখেন মেয়ে আলিম পাস, মেট্রিক পাস, ফাজিল পাস, দেখেন ওই মায়ে কি করে টেলাসের দোকান, মেয়েও দেখি টেলাসের দোকানে বসা বসারা এছাড়া। আর আমাদের কওমি আকীদা ওলামায়ে দেওবন্দের যেগুলো আছে, আরগানে মাদ্রাসা যেগুলো আছে, কোরিয়ার যেগুলো আছে, যেগুলো আমাদের উম্মুল কুরআন মাদ্রাসা আছে, যেগুলো আল হুদা মাদ্রাসা আছে, আমাদের মতো কওমি অঙ্গন যতগুলো মাদ্রাসা আছে, দেখি কোন আলেমের বউ বেপরদা চড়া কিনা, কোন আলেমের মেয়ে বেপরদা চড়া কিনা। দাড়ি ছাড়া যারা আছে এদেরকে নিজের মেয়ে দেয় কিনা দেখান তো। 20 টাকা না যদি বলে দুনিয়া পরিবার সম্পদ আছে, ওদেরকে গণও না। বলেন, ওদেরকে কোনো মেয়ে দিবে না কোনো আলেমের। কথা বলি, যদি আমার মেয়ের বিষয়ে অনেকে প্রস্তাব করতে আমাকে এই পর্যন্ত না বলছি নমাজি আল্লাহ দিনদার, হ্যাঁ এলম ওরা কোরআন হাদিস জানে, এছাড়া যদি হয় আমি মেয়ের জামাইদের গ্রহণ করতে রাজি নয়। যদি মেয়ে যদি না মানে মেয়েও আমি পৌঁছে যদি রাজি নয়, তাহলে এই ওলামায়ে কেরাম যারা সহকারী এরা কিন্তু মানতে রাজি নয়। কেন? হারাম খেতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে রাখতে হবে, 5 সপ্তাহ হবে, নবীর সুন্নাত রাখতে হবে, ঠিক না? কথা বলি, কি রাখতে হবে? তোমার সুন্নাত নাই, মাথায় চুল রাখছো তুমি ব্রাজিল, আর্জেন্টিনার মতো তুমি দাবি করো আশিক রাসূল, তুমি সুন্নি, তুমি সুন্নি না, তুমি সুন্নি নামে কলঙ্ক, ঠিক না? কথা বলি, তুমি সুন্নি দাবি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি সুন্নি নামে কলঙ্ক। বলেন, সুন্নি নামে কি কলঙ্ক? তুমি সুন্নি দাবি করো, চুরি করো, ডাকাতি করো, ইসলাম ছাড়া অন্য দল করো, তুমি সুন্নি নামে কলঙ্ক, ঠিক না? সাহাবায়ে কেরাম ইসলামী রাজনীতি ছাড়া কি অন্য রাজনীতি করেছে? দেখেন আমাদের নবী ইসলামী রাজনীতি ছাড়া অন্য রাজনীতি করেছেন? আমরা কেন করি না? বলেন, আমি তো করতে পারি রাজনীতি, কেন করি না? তুমি রাজনীতি আজকে আমি করবো, আজকে আমি ক্ষমতায় আসলাম তোমাকে ফিরাবো, তুমি ক্ষমতা আসলে আমাকে ফিরাবে, এটা দিয়ে ইসলাম শিক্ষা দেয় নাই। লিসেনি বলেন, কথা বলি, নিরাপদ থাকতে হবে। ইসলাম ক্ষমতা আসলে কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদাতি, দাদি যা আছে সবগুলো কি থাকতে নিরাপদ থাকতে হবে, ঠিক না? এটার নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম, কি ধর্ম বলেন? কিন্তু আজকে আমরা ইসলাম ধর্ম অশান্তি ধর্ম আছি না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করতে হবে কদিন পর্যন্ত? বলেন তো ভাই, কথা বলি, আজীবন, যতদিন পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে এখানে মৃত্যু। এখানে অনেকে ইয়াকিন মানে এখানে তর্জমা করে কি জানেননি? বিশ্বাস। এখানে বিশ্বাস নাই, এটা হলো মৃত্যুর আগ পর্যন্ত, গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আল্লাহর ইবাদত করা এটাই হলো জান্নাতের সোজা রাস্তা। নামাজ না পড়ে তুমি সুন্নি দাবি করবা, শুধু কথা নাম রেখে তুমি আল্লাহর আশিক রাসূল দাবি করবা, তুমি দুনিয়ার জুয়ার মধ্যে লিপ্ত থাকবা, গুনার মধ্যে লিপ্ত থাকবা, স্ত্রীকে বেপরদা রাখবা, মেয়েকে বেপরদা রাখবা, নিজে গুনার মধ্যে লিপ্ত রাখবা, এক ওয়াক্ত নামাজ পড়বা না, তুমি কি জান্নাতের সোজা রাস্তা পাবা? আল্লাহ কি বলছে সূরা ইয়াসিনে, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম,
আল্লাহর ইবাদত করা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহর ইবাদত ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে? কথা বলি জোরে, বললাম হয়তো পাওয়া যাবে। তো কিভাবে বলে দেখে না, মাল দেবো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দেবো না। কোনো মানুষ মৃত্যুবরণ করলে কাফন দেবো, দাফন দেবো, কবর দেবো, বুঝলেন? ও আমি পার হয়ে যাবো। তো ওই রকম দূরে হইতো আমি একবার নামাজ পড়তাম না, টাকা শুধু দিতে থাকতাম। ধরো আমার থেকে 500, 200, 300, এত কষ্ট করে শীতের নামাজ পড়ে রাখতে বলেন, রোজা রাখি লাভ কি ভাই? এত কষ্ট করে সারাদিন উপবাস, ঠিক কিনা? দরকার কি? তাহলে আমরা তো সারিয়ে রাখতাম, রোজাও তখন নাই, নামাজও তখন নাই, জুমার নামাজও রাখতাম না। আল্লাহর কসম, যদি এটা দিয়ে সারা যেত, আমাকে আপনি একদিনও জুমার নামাজ পাইতেন না, নামাজের ইমামতি করতাম না। করতেন কেন না? এগুলো সাহাবা কেরাম করেছে, আমাদের নবী করেছেন, আমাদের নবী ভাষণ দিয়েছেন, সাহাবা কেরাম জুমার নামাজের ইমামতি করেছেন, আমাদের নবী ইমামতি করেছেন, তাই করতেছি না, করতাম না, ঠিক কিনা? কথা বলেন। নবী ইমাম ছিল না, ইমামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। তাহলে আসেন মেন কথা না, আল্লাহর দরবারে আবার হেদায়েতের জন্য দোয়া চাইতে হবে। বলেন, হেদায়েত কি এমনি এমনি পাওয়া যায়? হেদায়েতের জন্য কার কাছে দোয়া করতে হয়? আপনারা করেননি? কোথায় করেন? কখন? নামাজের টাইমে। 5 ওয়াক্ত নামাজের সাম না, তো নামাজ পড়লে 5 ওয়াক্ত কথা বলা। হ্যাঁ বলছে 5 ওয়াক্ত। কয়জন বলছে? আরো বলি, এখানে কয়জন বলছে? না না, এখন কয়জন আওয়াজ দিয়েছে কেন? সবাই না অল্প? বলেন, এই আল্লাহ কোরআন আয়াত ঠিক কিনা দেখেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সবাই কসম খায়া অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন অধিকাংশ মানুষ ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা, তারা কি কামিয়াব? তারাই ক্ষতিগ্রস্ত মতো নেই? বলে তারা ঈমান এনেছে। এখানে ইস্তাসনা করছে, কি হচ্ছে? পৃথক করলাম, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমানই বলতে নাই, ওয়া আমিলুস সালিহাত। বলেন আবার আমল সালেহ করে, নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান করে, বুঝলেন? বলে কি এরা কি ক্ষতির মধ্যে নেই? বলেন এরা কি নাই? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে দাওয়াত দেয়। কোন দিকে? কথা কয় না, হকের দিকে দাওয়াত দেয়। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য, এটাই মানো। কেন ভাই বলেন তো, আপনাদের সাথে আমার দ্বন্দ্ব আছে? কথা বলে সবাই বলেন আছে, মনে হয় না? আছে কি? আপনি জাহান্নামে গেলে আমার সমস্যা কি? আপনার জন্মাতে দিলে আমার সমস্যা কি? আমার জন্য তো আমি যাবো, আপনার জন্য তো আপনি যাবেন, কিন্তু আমার সম্পদ আপনি নিতে পারবেন? আমার সম্পদ আমি নিতে পারবো? আপনার সম্পদ আমাকে দিবেন? যদি এখন মার দিবেন বাড়ি, আমার দাবিরা নেবে। আর আপনার বলে আপনার মুসলিম মুসলিম দরকার কি? যা ভাই আমার দরকার কি, ঠিক না? কিন্তু আমরা যা করি, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর হাই বলেন, যদি তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, তার জন্য আল্লাহর কসম আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, তাই জান্নাতের সোজা রাস্তা থেকে দাওয়াত দিচ্ছি। ওদিকে সমস্ত নবীদের কাছের গোটা পথ করা মানুষকে কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া যায়, গুণা মানুষকে কিভাবে আল্লাহওয়ালা বানা যায়, কাফের মুশরিককে দাওয়াত দিয়ে কিভাবে মুসলমান বানায় জান্নাতে বানায়, ঠিক কিনা? এখন আমরা মুসলমানকে কাফের বানাতে চাই। বলেন মুসলমান কিভাবে চাই? কথা বলে জোরে, আরো জোরে ভাই বলে গে বলে। আবার আপনাদেরকে মানো না, রাস্তায় ঘাটে মোবাইল আমার বলছে কি, তারপরে সত্য করা বলে যাবো। আল্লাহ রাসূল বলছিল, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয়, এরপর আমি কি ইসলাম থেকে বের হবো না? যেটাই সত্য সেটাই বলবো, ঠিক কিনা? কথা বলি ভালো মতো বোঝেন। তাই ইমান ভাঙার কারণ আমি প্রমাণ লিখে নিয়ে আসছি, আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব বলেন, শোনেন, ইউসবিহুর রাজুল মুমিনান, বলে সকালবেলা মানুষ বের হবে ঈমানদার হয়ে। কি হয়ে? দেখেন ঘুম থেকে যখন ওঠে মানুষ একদম ফ্রেশ, মন ভালো, সারাদিন কাজ করবে, আর মন যদি টাকা ভালো হয়, মনটা ভালো থাকে, না হয় কি খারাপ হয়ে যাবে না ভাই? ইউসবিহুর রাজুল মুমিনান, সকালবেলা মানুষ যাতে বের হবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরা, বিকালবেলা আবার কাফের হয়ে যাবে। কি আপনি একটা মাহফিলে গেলেন, আকীদা ভিন্ন,
সে আপনাকে বিভিন্ন ভাষায় দাওয়াত দিবে, সেটা আপনাদের আপনার বিশ্বাস লাগবে। কি লাগবে? ধর আপনি ওদের গুলা গ্রহণ করে কুফরি অবলম্বন করলেন, কাফের হয়ে গেলেন। কি বলেন? বুঝে তো সহজ। নাও ইয়ামসি মুমিনান, অথবা বিকাল বেলা মুমিন হয়ে বের হবে, কাফিরান, সকালবেলা আবার কাফের হয়ে ফিরবে। অর্থাৎ কাফের হয়ে সকাল আবার রাত্রে মুসলমান, সকালে কি কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, বলে কি হলো? বলে ওরা দুনিয়ার টাকার বিনিময়ে নিজের ইমানকে বিক্রি করে দিবে। বলেন টাকার বিনিময়ে নিজের ইমানকে কি করে বিক্রি করে দিবে। এটা রাসূল হাদিস, কার হাদিস? তাহলে সকালবেলা কি মুসলমান, বিকেলবেলা কাফের, আবার বিকেলবেলা কি মুমিন, সকালবেলা কাফের হয়ে যাচ্ছে। কেন? ও নিজের ইমানকে টাকার কাছে বিক্রি করে দেয়। কিসের কাছে? আমরা যখন খানা পিনা পাই, হালাল হারাম দেখিনি, দাওয়াত দেয় দুজনকে, তো করে যায় 10 জন, বুঝলেন? হালাল না হারাম, আপনাকে বলছে 2 জন নিয়ে যাবি, আপনি নিয়ে যাচ্ছেন 10 জন। হালাল না হারাম, ওই বাকিতে আপনার 8 জন নিয়ে গেলেন, সব পুরো হারাম কারি। কি গেল কথা বলে ভাই? ইমান ভাঙার কারণ মোট 10টি, এটা বলে আমি শেষ করবো। নোট করে নিয়ে আসছি, যাতে আপনারা ভালো বোঝেন, সময় সংক্ষেপ। 1 নম্বর ইমান ভাঙার কারণ হলো শিরক আকবর। শিরক আকবর বলা হয় আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। কি করা? মানে আল্লাহ যেরকম পারে আরেকজনও সেরকম পারে, বরং তো আল্লাহ দুজন একজন। কুরআন আছে লা কানা আলিহাতান ইল্লাল্লাহু লা ফাসাদাতা, আল্লাহ যদি দুজন হতো মারামারি করি, এখানে আসমান ভেঙে জমি পড়তো। কেন? বলে একটা বলতো আমি বৃষ্টি দেবো, একটা বলে রোদ দেবো, একটা বলে আমি শীত দেবো, একটা বলে আমি গরম দেবো। তখন মারামারি করে কি আসমান ভাঙে পড়ে যেত, আর আমাদের বিচার করতে হতো। কি করতে হয়? তাহলে এই পর্যন্ত আসমানকে ভেঙে পড়েছেন। তাহলে আমি সংখ্যায় বলেছি, তাহলে আল্লাহর সমকক্ষ কেউ নেই। বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহকে আবার আল্লাহর নাম আল্লাহ নিজে রেখেছেন। কে রেখেছেন? কথা বলে আল্লাহর নাম আল্লাহ কি নিজে? কেউ আল্লাহর নাম রাখে নাই। হ্যাঁ, আল্লাহ নিজের নাম নিজে রেখেছেন, আল্লাহকে কেউ প্রকাশ করে নাই, আল্লাহ নিজে নিজে প্রকাশ হয়েছে। আল্লাহর কারো প্রয়োজন নেই, আল্লাহ আমাদের সবার আল্লাহকে প্রয়োজন আছে। ঠিক আছে? বলেন কথা বলি, ভালো বলছেন, ইমান ঠিক করেন। 2 নম্বর হলো আল্লাহ পেতে হলে মাধ্যম লাগবে। অনেকে বলে কিনা ইমান ভাঙার কারণ 1 নম্বর শিরক আকবর করা, 2 নম্বর বলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। বলে আল্লাহকে নাউযুবিল্লাহ, বলেন মাধ্যম লাগবে মানে ফিল লাগবে। কি লাগবে? বলে তার ফিল নাই, নাউযুবিল্লাহ, তার ফিল বলে শয়তান। বলে নাউযুবিল্লাহ। কথা বলি ইমান মজবুত করেন, কোনো মাধ্যম লাগবে না। আপনি যখন আল্লাহকে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আপনি একা যদি বলেন তার জন্য যখন করেন, বলেন সারা তরুণ যখন বলতে আমার ফির থাকেনি, নফল নামাজ যখন বলতে আমার ফির থাকেনি, আল্লাহর জন্য কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহকে পাওয়া যায়। বলেন সরাসরি আল্লাহকে পাওয়া যায়, কোনো মাধ্যম লাগবে না। যদি কেউ যদি মনে করে মাধ্যম ছাড়া ইবাদত কবুল হয় না, আল্লাহর কসম করে বলি সে কাফের, সে কাফের, সে বেঈমান হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর হলো বেঈমানের, হ্যাঁ বেঈমানটা ভালো, অর্থাৎ বেঈমান ধর্ম ভালো, ইহুদি নাসারার ধর্ম ভালো, হ্যাঁ আমাদের ধর্ম, সব ধর্ম ভালো। বলেন সব ধর্ম, এটা তারা বিশ্বাস করে, এরও বেঈমান। সব ধর্ম ভালো নয়, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো কি ইসলাম। বলেন বলেন আল্লাহর মনোনীত ধর্ম কি? শ্রেষ্ঠ ধর্ম কি? ইসলাম। অন্য কোন ধর্ম শ্রেষ্ঠ নয়। ইসলাম ধর্ম দ্বারা কবুল করেছে এরাই জান্নাতে যাবে, ইসলাম ধর্ম দ্বারা গ্রহণ করেছে এরাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। আর বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম আছে। হ্যাঁ, এটা মেনে নিতে হবে। যদি কেউ যদি বলে রাসূলের আদর্শ উত্তম নয়, হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্টের আদর্শ উত্তম, খ্রিস্টান ধর্মগুলো উত্তম, এইভাবে যদি মনে করে ব্রাজিলের উত্তম, আর্জেন্টিনাটা উত্তম, রাসূলের আদর্শ সুন্নাহর মধ্যে সুন্নাহটা এটা উত্তম নয়, আল্লাহর কসম করে বলে সেও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? তাহলে এখন আল্লাহ রাসূলকে ভালোবাসে, এটা প্রমাণ কি? মাথায় টুপি দেওয়া, মাথার চুলগুলা রাসূল তরিকে রাখা, না দিনারের ব্রাজিলের মতো রাখা? কোনটা রাখবেন? বলেন এই যে দাড়ি চাচা কি করা, কথা বলেন কি চাচা, এটা কাফের মুশরিক বেদিনের কাজ। কার কাজ? কথা বলি আমি মুসলমান দাবি করি, আমি কিভাবে দাঁড়িয়ে আছি? নবীর আমি 80 বছর দাবি করি, ঠিক কিনা?
সংক্ষেপে বলে যাচ্ছি, সময় শেষ, আপনাদের কষ্ট দিতে আর কি। এগুলো না বললে আগামী দিনে যদি মরে যায় তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবো, এগুলো জানা দরকার। এটা হলো কি 4 নম্বর বললাম। 5 নম্বর হলো রাসূল যাহা কিছু নিয়ে এসেছে সেগুলাকে মেনে নিতে হবে। যেমন নাকি মেয়েদের মিরাসের ক্ষেত্রে অর্ধেক কথা, এখন অনেকে মানতে রাজি নয়। মেয়েরা 4টা স্বামী 5টা স্বামী একসঙ্গে রাখতে পারবে না, একমাত্র একটা পারবে, ছেলেরা 4টা পারবে। কোনো মেয়ে যদি বলেন না পুরুষ যদি 4টা করে আমি কেন পারবো না, আরে সে কি নাস্তিক, সেও কাফের। সে কি বলে ভাই যদি সমান বাবদ থেকে সম্পত্তি পাই আমি কেন পাবো না। ব্রিটিশ সরকার বৈষম্য সরকার হাসিনা সরকার বলছিল ছেলে মেয়ে সমান অধিকার সম্পত্তিতে, নাউজুবিল্লাহ বলে, তাহলে সেও বেঈমান, সেও কাফের, ঠিক কিনা? বলে হুজুর হাসিনা চলে গেছে ভাই আপনি ফেরি মানে এই কথা বলছেন, ও টাকা কারিও বলছে অনেকবার আমি, ইনশাআল্লাহ সে কাফের। সে যদি এটা কোরআনের আয়াতকে অস্বীকার করে রাসূল জান আনছে সে যদি না মানে, হাসিনা নয় ইরুসে যদি বলে, হারাদা যদি বলে, যদি কেউ ইসলামের সরকার বলে সেও কাফের। কি বলেন? এরা অবশ্যই বিশ্বাস করতে হবে। এরপর আছেন 6 নম্বর হলো শরীয়তের যে কোনো বিষয়কে বিদ্রুপ করা যাবে না। যেমন নাকি কেউ দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে দিলে রাখছে বুঝল না, এবার নামাজ পড়তে হয়নি, রোজা রাখলি এবার বুঝল নাই, এগুলো টাট্টা করে কি করে, তাহলে সেও কি কাফের। আর নামাজ পড়ে রাখতে কি করে তাড়াচ্ছে, নামাজ না হলে আরো বেশি ভাই, তাহলে সে বেদিন, সে কি বেদিন হয়ে যাবে, তাহলে সেও বেদিন। 7 নম্বর ইসলামের শত্রুদেরকে সাহায্য করা। তাদেরকে কথা বলি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম লোক যারা আছে এদেরকে সাহায্য করা। যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যারা আছে, তারা ইহুদি যারা ওখানে যুদ্ধ করতেছে নাকি ফিলিস্তিনের মধ্যে, যারা আজকে আফগানে ইরাকে হামলা করতেছে, ওদেরকে সাহায্য করা যাবে না। ফিলিস্তিনের পণ্য বয়কট করতে হবে। কাদিয়ানের পণ্য যেগুলো আছে এগুলো আমরা কি বিক্রি করতে পারবো না, মুসলমানের জন্য বিক্রি করা হারাম, হারাম, দোকানে তোলা যাবে, ঠিক না ভাই? 8 নম্বর হলো কেউ যদি মনে করে আমি ইসলামের উদ্দেশ্যে উর্দে, অর্থাৎ আমি ইসলামের চেয়ে বড়, নামাজ দোয়া লাগে না, বলেন নামাজ দোয়া আমি এর চেয়ে বড়, নামাজ হচ্ছে আমি বড়, বলে নামাজ লাগেনি, আবার এখানে নামাজ তারও জান্নাত পাওয়া যায়, নাউজুবিল্লাহ। এরকম যদি কেউ মনে করে তাহলে সেও কাফের, সেও কি। এখন হলো 9 নম্বর কেউ যদি জাদুবিদ্যাকে হালাল মনে করে, কেউ কাউকে তাবিজ করে মেরে ফেলা, কষ্ট দেওয়া, পাগল বানানো, যদি কেউ জায়েজ মনে করে এবং সে কাজের মধ্যে সে লিপ্ত থাকে, তাহলে সেও কি হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? 10 নম্বর দ্বীনের বিষয়ে বেখিয়াল, সে মুসলমান কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে এমন বেকুব, এমন মূর্খ, নামাজ কিভাবে করবে জানে না, কলমা কি জানে না, বুঝলেন নাই, সত্য মিথ্যা কি জানে না, যে নবী কয়জন, আমাদের নবী শেষ নবী, বুঝলেন নাই, এভাবে ইসলাম সম্পর্কে তার কোন জ্ঞানে নাই। আল্লাহ রাসূল বলেন, অর্থাৎ এই 10টি যদি কারোর কাছে একটাও যদি থাকে সে হলো বেঈমান, ঠিকই। তাহলে এই 10টা কারণ আমাদের তৈরি থাকে, তাহলে আমরা তওবা করে ফিরে আসবো, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। আল্লাহ পাক সবাইকে শিরক বিদআত থেকে দূরে থেকে আল্লাহকে চিনার জন্য ঈমান তৌফিক দান করুন। খাঁটি মুসলমান হয়ে সবাইকে জান্নাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।